হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র বাটারফ্লাই বা ইংরেজি বইয়ের লেসন 3। আজকে আমরা 3 নম্বর লেসনটা পড়বো, খুব ভালো করে বুঝে নেব যাতে আমরা এখান থেকে যে কোনো কোশ্চেন এলে আমরা পারি এবং প্রত্যেকটা মানে অন্তর্নিহিত অর্থগুলো আমরা যেন বুঝতে পারি। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তোমরা যারা দেখছো তারাও আছে। সবাই মিলে আজকে আমরা আমাদের পুরো এই চ্যাপ্টারের সমস্ত রকমের অ্যাক্টিভিটি কোশ্চেন এবং যত রকমের আদার্স কোশ্চেন থাকে সবগুলো আমরা আলোচনা করে নেব। প্রতিটা ওয়ার্ডের মানে আমরা করে নেব। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কিন্তু সমস্ত পড়া করে নিতে পারবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা ভাবছো আমার সঙ্গে এদের মতো ক্লাস করতে চাও, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। চলো আমরা দেখি আজকের পড়াশোনা। কে কে আমার সঙ্গে আছে? আমার সঙ্গে আছে আরশিয়া। আরশিয়া শুনতে পাচ্ছ আমার কথা? আরশিয়া শোনা যাচ্ছে আমার কথা? আরশিয়া কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে আমরা লেসন 3 পড়বো। তাহলে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্ট। গ্রাসহপার মানে কি গো? গ্রাসহপার গঙ্গা ফড়িং, ঘাস ফড়িং, ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং। অ্যান্ট মানে কি? অ্যান্ট মানে পিঁপড়ে। অ্যান্ট মানে পিঁপড়ে। তাহলে আজকে আমরা গল্প শুনবো, গল্প পড়বো পিঁপড়ে আর গঙ্গা ঘাস ফড়িং এর। ঘাস ফড়িং আর পিঁপড়ের গল্প। তুমি জানো গল্পটা? না। আমরা মজার গল্প আজকে শিখবো, ঘাস ফড়িং আর পিঁপড়ের। হ্যাঁ। তুমি ঘাস ফড়িং দেখেছো কোনোদিন? হ্যাঁ। কেমন করে বসে থাকে দেখো তো। এই দেখো, সবুজ রঙের হয়, কাঁচা কলা পাতার মতো রং হয়। হ্যাঁ। এমনি করে বসে থাকে, দুটো ঠ্যাংকে এরকম করে উঁচু করে টুপুক করে লাফ মারে না? হ্যাঁ। আর পিঁপড়েগুলো সারি দিয়ে লাইন ধরে ধরে চলে। পিঁপড়েগুলো কি করে? লাইন ধরে ধরে চলে। তো চলো আমরা দেখি কি বলেছে। অন ইয়োর মার্কস, চলে এসো, বই নিয়ে সবাই বই খুলে নাও। লুক অ্যাট দ্য পিকচার। হু আর দ্য ক্রিয়েচার্স ইউ সি হিয়ার। এখানে পতঙ্গগুলো দেখতে পাচ্ছ, যেগুলো ক্রিয়েচারগুলো দেখতে পাচ্ছ, এরা কারা? ঘাস ফড়িং এবং পিঁপড়ে। ঘাস ফড়িং কি করছে? ঘাস ফড়িং কি করছে? গান করছে। একদম ঠিক, গান করছে। আর পিঁপড়েগুলো কি করছে? মুখে গমের দানা, গম নিয়ে, মুখে গমের শীষ নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। হোয়ার ডু ইউ ফাইন্ড দেম? কোথায় তুমি দেখেছো ঘাস ফড়িং? মাঠে। হ্যাঁ, ফিল্ড। I find them in a field. I find them in a field. হ্যাঁ। How many ants are there in the picture? How many? কত পিঁপড়ে আছে? 3. হ্যাঁ, there are 3 ants হ্যাঁ। in this picture. হ্যাঁ। আচ্ছা, what is the grasshopper doing? গ্রাসহপার কি করছে? গান করছে। তাহলে দ্য গ্রাসহপার ইজ প্লেইং দ্য ভায়োলিন। দ্য গ্রাসহপার প্লেইং with মিউজিক। violin. Playing music in violin. Music in
লিন। তাহলে গ্যাসোপার কি করছে? গান করছে ভায়োলিনে। হ্যাঁ। চলো ইউনিট 1টা একটু পড়ো তো দেখি 3 লাইন। One summer's day, a grasshopper was hopping about in a field. He was chirping and singing merrily. তাহলে এক দুপুর বেলায়, এক গ্রীষ্মের দুপুরে গ্যাসোপার ওয়াজ হপিং। হপিং মানে কি? লাফিয়ে লাফিয়ে বেড়ানো। কি করা? লাফাচ্ছিল, লাফিয়ে লাফিয়ে হপিং। একদিন এক গ্রীষ্মের দুপুরে গ্যাসোপার মানে গঙ্গা ঘাস ফড়িং লাফি লাফি বেড়াচ্ছিল। ইন এ ফিল্ড, একটা মাঠে। হি ওয়াজ চিপিং, সে চিক চিক করে গান করছিল। কেমন করে গান করছিল? চিক চিক করে, কিচির মিচির করে। হ্যাঁ। চিপিং মানে হচ্ছে কিচির মিচির করা, কিচির মিচির করা, কিচির মিচির করে গান করছিল। মেরিলি, মেরিলি মানে কি? খুশি হয়ে, আনন্দিত হয়ে, আনন্দে। তাহলে আনন্দে অট্টহারা হয়ে গ্যাসোপার গান করছিল দুপুর বেলায়। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড ফাস্ট হিম, এক দল পিঁপড়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। একদল পিঁপড়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম সিড অফ কর্ন, তারা মুখে করে নিয়ে যাচ্ছিল পুরুষ্ট মোটা মোটা দানাওয়ালা বীজগুলোকে। কর্ন মানে বীজ। তাহলে পিঁপড়েরা কি করছিল না, মুখে করে দানা বয়ে নিয়ে যাচ্ছিল। আর ওই সময় গ্যাসোপার খুব মজায়, খুশিতে, আনন্দে নাচছিল। বুঝা গেল? হ্যাঁ। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস? এবার গানটা থামিয়ে গ্যাসোপার বলছে, এই কোথায় যাচ্ছ তোমরা এত ভারী জিনিস নিয়ে? হেভি, হেভি মানে হচ্ছে ভারী। হেভি মানে ভারী। হেভির অপোজিট ওয়ার্ড হচ্ছে লাইট। আক্স দ্য গ্যাসোপার, গ্যাসোপার জিজ্ঞেস করলো। তাহলে গ্যাসোপার এই পিঁপড়েগুলোকে বলছে, এ পিঁপড়ে, তোমরা এত মোটা মোটা দানা নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ। উইদাউট স্টপিং, না থেমে। থামলো না কিন্তু। দ্য ফার্স্ট অ্যান্ড, প্রথম পিঁপড়ে, সামনের পিঁপড়েটা উত্তর দিল, রিপ্লাইড। তাহলে না থেমে প্রথম পিঁপড়েটা বলল, টু আওয়ার আন্ট হিল, আমাদের পিঁপড়ের পাহাড়ে। কোথায় নিয়ে যাচ্ছি আমরা? আন্ট হিল মানে হচ্ছে পিঁপড়ের পাহাড়ে, পিঁপড়ে ঢিবিতে। পিঁপড়ে ঢিবিতে কোথায় নিয়ে যাচ্ছে খাবার? পিঁপড়ের ডিবিতে। পিঁপড়ের ঢিবিতে ওরা খাবারটা নিয়ে যাচ্ছে। উইদাউট স্টপিং হলো এটা। দিস ইজ থার্ড সিট, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। আজকে আমরা দুটো নিয়ে গেছি, এটা 3 নম্বর নিয়ে যাচ্ছি। কটা সিট নিয়ে গেল তাহলে? 3টে। একটা একটা করে বয়ে নিয়ে যাচ্ছে। কত কষ্ট, কত ভারী, তাদের ওজনে অনেক বেশি ভারী, তবুও কিন্তু তারা হার্ড ওয়ার্ক করছে। তাহলে ক নম্বর বীজ নিয়ে গেল? 3 নম্বর। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, কেন তোমরা এত কাজ করছো? হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, কেন তোমরা আমার সঙ্গে আসছো না গান করতে? সেড দ্য গ্যাসোপার, গ্যাসোপার বলল। গ্যাসোপার বলছে, তোমরা এত কাজ করছো কেন? কেন আমার সঙ্গে গান করতে আসছো না? উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, জানো আমরা খাবার সংগ্রহ করে রাখছি শীতের জন্য। উইন্টার মানে শীত। হ্যাঁ। ইউ শুড অলসো ডু দ্য সেম, তুমিও এটা করো, তুমিও এরকম খাবার সংগ্রহ করো। সেড দ্য, পিঁপড়ে বলল। পিঁপড়ে কি বলল? পিঁপড়ে গ্যাসোপারকে কি বলেছিল? ইউ শুড ডু দ্য সেম, তোমরা আমাদের মতো খাবার সংগ্রহ করো। এবার ঘাস ফড়িং আবার গান করতে শুরু করলো। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ লাভলি ডে টু প্লে, শীত এখনো অনেক দূর, এখন চলো খেলা শুরু করো। স্যাং দ্য গ্যাসোপার, গ্যাসোপার
বললো, গ্যাসোবার গান করলো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। গুড নাইট। ওকে, গুড নাইট। সপ্তর্ষি, সপ্তর্ষি, হ্যাঁ স্যার। পড়ো এবার এখান থেকে। বাট দ্য অ্যান্টস went on But their the way. ant went on their way. ওয়ে, ওয়ে মানে রাস্তা। কিন্তু পিঁপড়ে তার গানে কোনো সাড়া না দিয়ে নিজের রাস্তা ধরে চলে গেল। দে কন্টিনিউ They continued with their hard work. হার্ড ওয়ার্ক। তারা কঠোর পরিশ্রম চালাতে থাকলো। দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড। Done. আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। একটা ঠান্ডা হতে লাগলো। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, একটা মোটা বরফের চাদর। কভার অল দ্য ফুড লেইং দ্য ফিল্ড, মাঠের মধ্যে যে খাবার ছিল সবকে ঢেকে ফেললো। তাহলে শীত হতে লাগলো। শীতে বড় মোটা চাদরে সব গাছ, খাবার দানা, খাবার, শস্য সব ঢাকা পড়ে গেল। দ্য গ্যাসোপার কুড নট ফাইন্ড এনি ফুড, গ্যাসোপার কোনো খাবার খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্ট হিল, সে গেল পিঁপড়েদের ঢিবিতে। হি স দ্যাট দ্য অ্যান্ট হ্যাড স্টোর ইয়ন ফুড, দেখলো যে পিঁপড়েরা তাদের যথার্থ অনেক প্রচুর খাবার সংগ্রহ করে রেখেছে ফর দ্য উইন্টার, শীতকালের জন্য। হি বেগড, সে ভিক্ষে করলো, সে চাইলো দেম ফর সামথিং টু ইট, কিছু আমাকে খেতে দাও, কিছু আমাকে খেতে দাও করে সে ভিক্ষে করলো, চাইলো। বেগ মানে কি বলতো? ভিক্ষে করা। অনুরোধ করা বা ভিক্ষে করা। হোয়াট ক্রাইড দ্য অ্যান্ট ইজ সারপ্রাইজ, কি? পিঁপড়েরা বিস্মিত হয়ে, আশ্চর্য হয়ে উত্তর দিল, হ্যাভ নট ইউ স্টোর এনিথিং ফর উইন্টার, তুমি একটুও খাবার সংগ্রহ করে রাখোনি শীতকালের জন্য? হোয়াট আর ইউ ডুইং অল সামার, তুমি সারা গ্রীষ্ম জুড়ে কি করছিলে? আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর মাই ফুড, আমার কোনো সময় ছিল না খাবার সংগ্রহ করার। সেড দ্য গ্যাসোপার, গ্যাসোপার বলল, আই অলসো সো বিজি প্লেইং মিউজিক, আমি গান করতেই ব্যস্ত ছিলাম। দ্য আন্ট শুক দেয়ার হেড ইন ডিসগাস্ট, বিরক্তি হয়ে গলাটা ঢুকিয়ে নিল। বিরক্তি হয়ে কি করলো? আবার তারা নিজের জায়গায় ঢুকে গেল। দে টার্ন দেয়ার ব্যাক অন দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ার্ক। টার্ন দেয়ার ব্যাক, তারা আবার পেছন ঘুরে তাকালো। অন দ্য গ্রাসহপার, গ্রাসহপারের দিকে তাকালো। অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ার্ক, তারপর আবার নিজের কাজে চলে গেল। তাহলে এখানে খাবার দিয়েছিল না, খাবার দেওয়ার কথা বলেনি। জাম্পিং, হপিং মানে জাম্পিং, প্লাম মানে হচ্ছে ফ্লেশি, ফ্রেশি মোটা স্বাস্থ্যকর খাবার। ব্ল্যাঙ্কেট মানে কভার বা ঢাকনা বা র্যাগ। ডিসগাস্ট মানে হচ্ছে অ্যানোয়ান্স। ডিসগাস্টিং মানে হচ্ছে অ্যানোয়ান্স, মানে বিরক্তি করা, বিরক্তিবোধক। চলো অ্যাক্টিভিটি 1 দেখো, বলো। দ্য গ্যাসহপার was hopping about in a month to winters. See, কখন হপিং করছিল গ্যাসহপার? সামারে। summer, The ant carried fruit, corn, leaf, corn. In winter, the weather turned cold. cold, Snow is
white. white, Grasshopper spend summer playing music, begging or working. playing music, দুইটা দেখো কি করতে হবে। let's match column A with column B to make meaningful words. তাহলে উইনের সঙ্গে টার, উইন্টার, Winter, উইন্টার একটা কথা হয়ে গেল। গ্রাস, grasshopper, গ্রাসহপার, তারপরে ব্ল্যাঙ্কেট, blanket, এ হয়ে গেল ব্ল্যাঙ্কেট। blanket, তারপরে মিউজিক, মিউজিক, music, তারপরে সারপ্রাইজ, outside, সারপ্রাইজ, সারপ্রাইজ। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, Shanti, good night. ওম শান্তি, ওম শান্তি। অনেক বলো, অনেক, অনেক হ্যাঁ স্যার, দেখো তো পাচ্ছ কিনা অ্যাক্টিভিটি 3টা। ঠিক আছে স্যার। The bag is very, ভেরি কি হবে? the bag, very, হেভি, very, হেভি মানে হচ্ছে হ্যাঁ। ভারী, খুব ভারী। খুব ভারী। তারপরে দ্য গ্যাসহপার ওয়াজ বিজি, Is some are playing music. Music. বিজি। গ্যাসহপার গান করতেই ব্যস্ত ছিল। Hello. In winter we use a dash blanket. ঠিক, ঠিক ঠিক মানে হচ্ছে পুরু, ঠিক মানে পুরু। ঠিক ক্রু আইস ইজ is কোল্ড, is cold. শি হ্যাজ এ লাভলি স্মাইল। Lovely smile. তার হাসিটা খুব সুন্দর। 4 নম্বর অ্যাক্টিভিটিটা কি হবে দেখো তো। এখানে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য অ্যালফাবেটিক্যালি অর্ডার। যেটা এ দিয়ে সেটা ফার্স্টে হবে, তারপর বি দিয়েটা হবে, তারপর সি দিয়েটা হবে। তাহলে এ দিয়ে আছে কোনটা দেখো তো। এ দিয়ে অ্যান্ট আছে, বি দিয়ে কি আছে? বিজি, Busy. See the cold. সি দিয়ে কোল্ড, ডি দিয়ে নাই, F. ই দিয়ে নাই, এফ দিয়ে ফিল্ড, Field. জি দিয়ে নাই, G. Nine. এইচ দিয়ে হিল, Hill. আই দিয়ে নাই, জে দিয়ে নাই, কে দিয়ে নাই, এল, S. এল, এল দিয়ে আছে, এল দিয়ে নাই, এম, M. মিউজিক, Music. এম এন, এন দিয়ে আছে নাই, এম এন, S. ও দিয়ে নাই, পি দিয়ে নাই, Snow. কিউ, এম এন ও পি কিউ আর এস, এস দিয়ে সামার স্নো। কোনটা Summer আগে হবে? snow. সামার আছে আর স্নো আছে, হ্যাঁ। কোনটা আগে হবে? Summer. আগে summer. এস ইউ এম এম ইয়ার কেন হলো? Summer. গ্রীষ্ম আগে। ইউ আগে না এন আগে? ইউ। এই আমরা এস এন ও ডব্লিউ স্নো আর এস ইউ এম এম ইয়ার এই দুটোর মধ্যে কোনটা আগে আমরা ভাবছি, তাই তো? এস দুটোর মধ্যেই আছে, তাহলে এসটাকে বাদ দিয়ে দিলাম। এখানে আছে এন আর এটা ইউ, তো কোনটা আগে যাবে? এন ও পি কিউ আর এস টি ইউ, তাহলে এনটা আগে যাবে। তাহলে আগে সামার হবে না, আগে হবে স্নো। কি হবে আগে? স্নো।
কেন হলো বুঝতে পারলে? হ্যাঁ কারণ এস দিয়ে দুটোরই প্রথম অক্ষর আছে, তাহলে এস দিয়ে আমরা বিচার করতে পারলাম না। এস দিয়ে বিচার না করতে পারলে তারপর অক্ষর দিয়ে বিচার করতে হবে। এবার এন আর ইউ আছে, এন আর ইউ এর মধ্যে এনটা আগে আসে, সেই জন্য স্নোটা হবে, তারপরে সামার হবে, বুঝলে? হ্যাঁ এস, এস টি, টি ইউ, ইউ ভি, ভি উইন্টার ডাব্লিউ আছে। উইন্টার আর ওয়েদার, উইন্টার আর ওয়েদার, ডব্লিউ ই এ, তাহলে এখানে ওয়েদারটা আগে হবে, ডব্লিউ ই এ টি এইচ ই আর। কেন? ডব্লিউটা দুটোরই আগে আছে, বাদ দিয়ে দিলাম। আই আগে না ই আগে? ই আগে, সেই জন্য ওয়েদার, তারপরে হবে উইন্টার। কি বোঝাতে পারলাম অনেক? হ্যাঁ স্যার ঠিক আছে, দেখো তো এক একটা দেখো। হুইচ ইনসেক্ট ক্যান বাইট? কোন পতঙ্গ কামড়াতে পারে? কোন পতঙ্গ? পিঁপড়ে। অ্যান্ড, তাহলে এখানে কি লিখবো? অ্যান্ড ক্যান, অ্যান অ্যান্ড and can বাইট। bite দু insect. নম্বরটা কি হবে? হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই? গ্রাসহপার, Guess grasshopper. এ গ্রাসহপার, H P P গ্রাসহপার, জি আর এ ডবল এস, গ্রাস এইচ ও পি পি ইয়ার, গ্রাসহপার ক্যান grasshopper ফ্লাই। can fly. 3 নম্বরটা কি আছে? হুইচ ইনসেক্ট ক্যান লাইভ ইন এ গ্রুপ? অ্যান্ট, অ্যান্ড And a ants, group ants live in a group, in groups. in a group, তাহলে পিঁপড়েরা দল বেঁধে বাস করে। একসঙ্গে Which insect is green in color? A grasshopper, grasshopper is green in color. good, grasshopper is green in color, COLOUR. Last, Color. which insect move in a row? Ants move And moving in a row. row. কোন পতঙ্গ লাইন ধরে যায়? ইনসেক্ট, পতঙ্গ, পিঁপড়ে লাইন ধরে যায়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, Om Shanti sir. ওম শান্তি, ওম শান্তি। শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, 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 এটা পড়ো, এটা পড়ো। শ্রীকান্ত, শ্রীকান্ত শুনতে পাচ্ছ? শ্রীকান্ত, শ্রীকান্ত শুনতে, কথা বলছে না। দীপ বলো, দীপ, দীপ, দীপ শোনা যাচ্ছে? আচ্ছা, একটু পড়ো তো রিডিং। উই ফাইন্ড ইনসেক্ট এভরিওয়্যার। পড়ো। We find insect every where? In the garden, houses and trees. তাহলে পতঙ্গরা সব জায়গায় দেখা যায়, বাগানে, বাড়িতে, গাছে। They are also present. তারা মাটির তলাতেও, beneath the soil, তারা মাটির তলাতেও দেখা যায়। মাটির তলায় দেখা যায় একটা ইনসেক্টের নাম করো তো। কেঁচো। গুড বয়, কেঁচো। বিনিতে থাকে কেঁচো। ইন এয়ার, বাতাসে থাকে। ইন ওয়াটার, জলেও থাকে। সাম ইনসেক্ট লিভ ইন শেল্টার অফ দেয়ার ওন, কোনো কোনো পতঙ্গ তাদের নিজের ঘরে বাস করে, যেমন হানিবি,
build beehive and live in them. They also store honey there. তাহলে মৌমাছিরা তাদের নিজস্ব ঘরে বাস করে, তারা সেখানে মধু সংগ্রহ করে রাখে। হ্যাঁ স্যার। Insect feed on a number of things. Insect খায় অনেক জিনিস। Some insect can ever eat other insect. কোনো কোনো পতঙ্গ অন্য পতঙ্গদের খায়, অথবা or dead animals, মরা পশু পাখি খায়। Some insect like ant also eat leaf of plants. গাছের পাতা খায়। তাহলে পতঙ্গরা কি খায় না, তারা অনেক জিনিস খায়। কোনো কোনো পতঙ্গ খায় অন্য পতঙ্গদের ধরে, আবার কোনো কোনো পতঙ্গ খায় মরা জীবজন্তু, আবার কোনো কোনো পতঙ্গ গাছের পাতা খায়। এ বাটারফ্লাই ইজ মোস্ট বিউটিফুল ইনসেক্ট। একটা প্রজাপতি হচ্ছে খুব সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস। এটার খুব উজ্জ্বল রঙের পাখনা আছে। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার। এটা ফুল থেকে মধু সংগ্রহ করে খায়। নেকটার মানে কি বলতো? সংগ্রহ করে। হ্যাঁ, রেনু। ফুলের মধু যাকে বলা হয়। মসকিউটো ইজ হার্মফুল ইনসেক্ট। মসকিউটো খুব হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক। ইট সাকস ব্লাড। এটা রক্ত চুষে খায়, ফ্রম অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস। মানুষ এবং পশু পাখিদের রক্ত খায়। সাম মসকিউটো অলসো স্প্রেড ম্যালেরিয়া। মশারা কিন্তু ম্যালেরিয়া অসুখ ছড়ায়, তাই না? দ্য হাউস ফ্লাই, ঘরের যে মাছিগুলো, ইজ আনাদার হার্মফুল ইনসেক্ট। তাহলে দুটো হার্মফুল ইনসেক্ট কি কি হলো? এক নম্বর হচ্ছে হাউস ফ্লাই, আর একটা হচ্ছে মসকিউটো। মসকিউটো আর হাউস ফ্লাই দুটো হার্মফুল। ইট স্প্রেড ডিজিজ লাইক টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি। তাহলে কি কি রোগ ছড়ায়? টাইফয়েড ছড়ায়, কলেরা ছড়ায়, ডায়রিয়া ছড়ায়। আমাশয় যাকে বলা হয়। ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয়। তারপরে একটু পড়ো তো। দ্য গ্লো ওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লো ব্রাইটলি। তাহলে গ্লো ওয়ার্ম মানে কি? জোনাকি পোকা। গ্লো ওয়ার্ম উজ্জ্বল ভাবে জ্বলে। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন ডার্কনেস। এটা অন্ধকারে পরিষ্কারভাবে জ্বলতে দেখা যায়। দ্যাট ইজ হোয়াই ইট ডিফারেন্স ফ্রম আদার ইনসেক্ট। এটাই তাদের একমাত্র পার্থক্য, যেটা অন্য পতঙ্গদের সঙ্গে, মানে অন্য পতঙ্গদের সঙ্গে এটা আলাদা। কিসের জন্য না? এটাতে আলো জ্বলে। গ্যাসোপার ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্স। গ্যাসোপার লাফাতে পারে একটু দূরত্ব, অল্প দূরত্ব লাফাতে পারে। গ্যাসোপার অল্পখানিক দূরত্ব লাফাতে পারে। ইট মেক্স স্ট্রেঞ্জ সাউন্ড। এটা একটা ভয়ঙ্কর শব্দ তৈরি করে, চি করে শব্দ করে। বাই রাবিং দেয়ার রো অফ পিপ। তারা তাদের পিপ মানে কি? তারা ঘষা দেয়। কিসে ঘষা দেয় বলো তো? কি ঘষে? পা গুলোকে ঘষে, পিছনের পা গুলোকে। rubbing the row of peg on its back leg. পেছন পায়ে ঘষা দেয়, প্যাঁ প্যাঁ করে বাজে। Most insect have wings. বেশিরভাগ পতঙ্গের ডানা আছে। Again, some insect have tentacles. কিছু ইনসেক্টের সুর আছে। টেন্টাকলস মানে হচ্ছে ওই যে প্রজাপতির দুটো থাকে না, এরকম টেন্টাকলস। স্টিং, হুল আছে। কিছু কিছু পতঙ্গের হুল আছে। হুল বলতার থাকে, একবার প্যাকাত করে ঢুকিয়ে দেয়। কোনোদিন বলতার হুল খেয়েছো? আমাকে স্কুলে একবার কামড়েছে।
কবার? একবার। একবার কামড়েছে। অ্যান্ড কিছু কিছু পতঙ্গের আবার থাবা আছে, থাবা, নখগুলো খুব ধারালো হয়। গ্রাসহোপারের পায়ের নখগুলো খুব খড়খড়ে ধারালো হয়, এবার কাঁটার মতো ঢুকে যায় না। গ্লো হ্যাঁ মানে স্যার। উজ্জ্বল ভাবে জ্বলা, লাইট ফ্রম অ্যান অবজেক্ট, স্ট্রেঞ্জ মানে হচ্ছে আনকমন, টেন্টাকলস মানে লং থিন পার্ট অফ দ্য বডি, মানে টেন্টাকলস মানে হচ্ছে স্যুট টাইপের অ্যান্টিনা। অ্যাক্টিভিটি 5 এ দেখো, হাউ হ্যাভ ইউ এভার সিন দিস ইনসেক্ট, তুমি কি এই পতঙ্গটা দেখেছো? দিস ইজ ককরোচ, দিস ইজ এ ককরোচ, Cockroach. COCK, কক, ROACH। এটা কি? এটা ওয়াপস নাকি? এটা এটা হচ্ছে ওয়াপ। কোনটা? এটা কি? বাঘ। ওয়াপস হলো বেড বাঘ, এটা BED, বেড বাঘ। আর ঝিঝি পোকা কোনটা? ঝিঝি ড্রাগন ফ্লাই এটা না, এটা কি? ক্রিকেট কোনটা? হুম, এটা কি? হানিবি না? হ্যাঁ স্যার। হানিবি। আচ্ছা, তারপর এখানে দেখো আছে, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই। এটা কি? ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই। আর এটা কি? ক্রিকেট। ক্রিকেট। ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করে, কানে তাক লাগিয়ে দেয়। চলো আমরা একটা স্পাইডারের ছবি ছড়া পড়ি। ইনসি উইনসি স্পাইডার ক্ল্যাম আপ দ্য ওয়াটার স্পাউট। এবার একটা কি? ইনসি উইনসি মানে হচ্ছে কি বলবো, ছোট্ট খাট্ট মাকড়সা একটা জলের পাইপ দিয়ে উঠছিল। মাকড়সা কি হচ্ছিল? জলের পাইপ বেয়ে ওপর দিকে উঠছিল। উঠছিল। ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পট, ডাউন কাম দ্য রেন। এবার বৃষ্টি চলে এলো, এবার কি করলো? এটাকে ধুয়ে নিচে নামিয়ে দিবে না? হ্যাঁ, হ্যাঁ। পাইপের ভেতর দিয়ে বৃষ্টি এলো, তাহলে স্পাইডারটা আবার নিচে পড়ে গেল। ডাউন কাম দ্য রেন, বৃষ্টি নেমে এলো, অ্যান্ড ওয়াশ দ্য স্পাইডার আউট, আবার এই স্পাইডারটাকে বাইরে বের করে ফেললো। আউট কাম দ্য সান, আবার সূর্য উঠলো, অ্যান্ড ড্রাই আপ অল দ্য রেন, এবং সব বৃষ্টি যখন শুকিয়ে গেল, সো ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য স্পাউট এগেন, তারপরে আবার সেই জায়গাটা উঠতে লাগলো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে আমাদেরকে আশা ছেড়ে দিলে হবে না। এখন হয়তো কোনো কিছু কঠিন লাগছে, একটু পরে আবার সেটা সহজ হবে। এখন হয়তো বৃষ্টিতে আমাকে নিচে নামিয়ে দিয়েছে, আমি আবার একটু পরে সুযোগ পাবো, রোদ উঠবে, তখন আবার যাওয়া শুরু করবো, তাই না? ভালো কাজ বারবার করতে হবে, তাই না বলো? চেষ্টা করতে হবে, হ্যাঁ। ভালো কাজে সবসময় চেষ্টা করতে হবে। চেষ্টা করলে হারে না, আর না চেষ্টা করলে পারে না। কি বললাম? চেষ্টা করলে পারে না। আর চেষ্টা করলে পারে না। তার চেষ্টা করা ভালো না না চেষ্টা করা ভালো? এটা কোনটা ভালো? আমি এটা পারি না, আমি এটা জানি না, এগুলো বলা ভালো নয়। চেষ্টা করতে হবে, জানতে হবে। দেখো এবার অ্যাক্টিভিটি 6টা দেখো। আই লিভ উইথ মাই ফ্রেন্ড, আই লিভ উইথ মাই ফ্রেন্ড ইন এ হাইভ। আমি বাস করি আমার বন্ধুদের সঙ্গে একটা একটা হাইভ মানে হচ্ছে চাকে। আই শোর হানি হু আই অ্যাম। আমি বন্ধুদের সঙ্গে চাকে বাস করি, আমি মধু সংগ্রহ করে রাখি, তাহলে কি? হানি বি। তারপরে আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, হু আই অ্যাম। আমি খুব কাজ করি, আমি শীতের জন্য খাবার সংগ্রহ করে রাখি। আন্ট। আই সাক ব্লাড, আমি রক্ত চুষি। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই।
Mosquito. মস্কুইটো। আই এম ভেরি স্মল, আমি খুব ছোট্ট। আই গ্লো ব্রাইটলি, আমি উজ্জ্বল ভাবে জ্বলি। ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারে জ্বলে উঠি। Glowworm. গ্লো ওয়ার্ম। আই হ্যাভ কালারফুল উইংস, আমার রং বেরঙের পালক আছে, পাখনা আছে। আই সাক নেকটার, আমি ফুলের মধু খাই। Butterfly. বাটারফ্লাই, গুড বয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বুঝতে পারছো তো বড়গুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে Good night. ওকে, গুড নাইট। আরসিয়া, আরসিয়া, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ। অ্যাক্টিভিটি 7টা পারবে? হ্যাঁ। কি করতে হবে? কি করতে হবে বলো? লেটস রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ওয়ার্বস। একটা বলতা সম্বন্ধে 4টে বাক্য লেখো। The wasp is a common insect. It is yellow in color. It has 4 wings. It has 4, Wings. এটা 4টে ডানা আছে, তাই না? Is yellow color. It has sharp sting. এটার হুল আছে। It has 4 wings. It buzzing songs. Sound. হ্যাঁ? It fly. এটা buzzing sound করে। It fly with sound, with buzzing sound, with buzzing Buzzing sound. হয়ে গেল স্যার 4টে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে তোমার? না। ঠিক আছে, গুড নাইট।